বেশ কয়েকদিন ধরে ভাবছি কিছু রান্না করব, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। আজকে সময় সুযোগ দুটোই ছিল, তাই এখানে নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস। সেটাকে নুন, হলুদ আর টক দই দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, ওই ধরো 2 থেকে 3 ঘন্টা মতো। আমি যেহেতু মাংসটা পুরোটা কড়াইতেই করি, তাই জন্য একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবো, যাতে মাংসটা বেশ নরম হবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, লেবু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। যদিও এই সমস্ত কিছু আমার মাংস করতে লাগবে না। এরপর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিনি। আর তারপর দিয়েছিলাম গোটা গরম মশলা, ফোড়ন দিলাম। আর তারপর পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে এলে, ওই যে নরম হয়ে এলে আর কি, ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে অর্ধেক করেই কাটা ছিল। টমেটোটাও বেশ ভালো মতো নরম হয়ে এলে আগের থেকেই যে ম্যারিনেট করে রাখা মাংসটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর কিন্তু আমি একটু নুনও দিয়েছিলাম, যেটা কিন্তু আমার ভিডিওতে দেখানো হয়নি। তারপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটাকেও আমি দিয়ে দিলাম। মাংসটা কিন্তু বেশ ভালো কষে এসেছিলো। এই অবস্থায় আমি একটু গরম জলও দিয়েছিলাম। তারপর দেখো ওই ভেজে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কি সুন্দর কালার এসেছে, তাই না? আর নামানোর আগে কিন্তু একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু মাংস একদম রেডি। এরপর চলো পরের রান্নাটা করা যাক নাকি। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। টক দই থেকে কিন্তু জলটা আগের থেকেই ঝরিয়ে রেখেছিলাম। এরপর নিয়ে নেব 3 চামচ টক দই। তারপর দিয়ে দিলাম একে একে সমস্ত মশলা। তো চলো বলা যাক মশলাগুলো কী কী। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, একটুখানি বাটার, আদা রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা। তারপর দিয়েছিলাম বেশ খানিকটা লেবু। লেবু যত বেশি দেবে তত ফ্লেভারটা ভালো আসবে। নুন দিয়েছিলাম। ব্যাস সমস্ত কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নেবো। এরপর পমফ্রেট মাছগুলোকে আমি নিয়ে নিলাম। পমফ্রেট মাছগুলোর গায়ে কিন্তু আমি আগে থেকে একটু করে কেটে রেখেছিলাম, যাতে মশলাটা ভেতরে ঢোকে। এরপর সমস্ত মশলাটা ওর মধ্যে দিয়ে ভালো করে দিয়ে দিলাম। তারপর সেটাকে আমি রেস্টে রাখবো 20 থেকে 25 মিনিট মতো। তারপর একটা তাওয়া নিলাম, তাওয়াটার মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম। আর ওই মাছগুলোকে ঢেকে রেখে বেশ খানিকক্ষণ ভাজতে হবে, মানে ওই পোড়া পোড়া হয়ে আসা পর্যন্ত আর কি। সত্যি বলতে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু জানো তো, আর একটু বেশি পুড়লে হয়তো আরও একটু বেশিই ভালো লাগতো। তো আজকে ডিনারে ছিল বাসমতি চালের ভাত, খাসির মাংস আর পমফ্রেট ফ্রাই। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব তো মাস্ট। আজকের মতো টাটা, গুড নাইট।